শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আগের ভিডিওতে আমি লং ভিডিও যেটা করেছিলাম তাতে আমি বলেছিলাম যে মূর্তি পূজা প্রকৃত মোক্ষের দিকে নিয়ে যায় কিন্তু সেটা খুব কঠিন আর কি। মূর্তি পূজা প্রকৃত মোক্ষের দিকে নিয়ে যাওয়ার প্রথম স্টেপ বলা যেতে পারে, দ্বিতীয় স্টেপ বলা যেতে পারে, কিন্তু ফাইনাল স্টেপ নয়। ফাইনাল স্টেপ হচ্ছে নিজের অন্তরাত্মায় ঈশ্বরকে খুঁজে পাওয়া। নিজের অন্তরাত্মায় যতক্ষণ না অন্তরের ঈশ্বরকে আপনি খুঁজে পাচ্ছেন, নিজের অন্তরের অন্তঃস্থলে যে পরমেশ্বর বসে আছেন তাকে যতক্ষণ না খুঁজে পাচ্ছেন, তার যতক্ষণ না তল খুঁজে পাচ্ছেন, ততক্ষণ অবধি আপনার মোক্ষ হওয়া সম্ভব নয়। যতক্ষণ কৃষ্ণ, কালী, নারায়ণের মূর্তি বা এইসবের মধ্যে আপনারা উলঝে আছেন, যাকে নিতে পারে, তার মধ্যে আছে, ততক্ষণ বারংবার জন্ম হবে। পূজার দ্বারা, বিভিন্ন ধরনের পূজা অর্চনা দ্বারা কী পাওয়া যায়? বিভিন্ন ধরনের পূজা অর্চনা দ্বারা বিভিন্ন রকমের জাগতিক শক্তি পাওয়া যায়। যেমন ধরুন কালী পুজোর দ্বারা কী পাওয়া যেতে পারে? সিদ্ধি পাওয়া যেতে পারে। কালী পুজোর দ্বারা শক্তি পাওয়া যেতে পারে। কালী পুজোর দ্বারা শত্রু জয় পাওয়া যেতে পারে। দুর্গা পুজোও তাই। কালী, দুর্গা এগুলো শক্তি পুজো, এগুলোর দ্বারা এগুলো পাওয়া যেতে পারে। কৃষ্ণ পুজোর দ্বারা যেটা পাওয়া যেতে পারে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মোক্ষ, বিভিন্ন ধরনের পাপের ক্ষয়। এগুলো এই ধরনের মোক্ষ, মানে পাপের ক্ষয়, বা কিন্তু সেটা ভৌতিক জগৎ থেকে মুক্তি পাওয়া নয়। যে কোনো মূর্তি পূজা প্রথম স্টেপ বা দ্বিতীয় স্টেপ হতে পারে, কিন্তু এই মূর্তি পূজা থেকে আপনার মনের মধ্যে জাগ্রত হবে, আপনার অন্তরের ধীরে ধীরে জানতে পারবেন যে আপনার অন্তরের ঈশ্বরের উপস্থিতি, এবং তারপর হয়তো আরও কয়েক জন্ম পর, মনুষ্য জন্ম পর আপনি সাধনার পথে এগোবেন। এই সাধনার পথের যাওয়ার দ্বারা আপনি পূর্ণ মোক্ষের সচ্চিদানন্দের সঙ্গে মিলিত হওয়ার পথে এগোবেন। এখন এই মূর্তি পূজা কেন এই মূর্তি পূজা প্রতিষ্ঠিত হলো? তাহলে এবার সবার পক্ষে এই অন্তর্জাগরণ, অন্তরে গহীন স্থলে পৌঁছে যাওয়া সম্ভব হয় না। সংসারী মানুষের পক্ষে তো হয়ই না, বড় বড় সাধকের পক্ষেও হয় না। তা সেই যেটাকে নির্বাণ লাভ বলা হয়, চৈতন্য লাভ বলা হয়, সেটা পাওয়া খুব দুরূহ, অসাধ্য। তার জন্য আপনাকে শিশুকাল থেকে তার প্রস্তুতি থাকতে হবে, এবং বহু জন্ম, অবশ্যই বহু সিনিয়র আপনার সোল হতে হবে, বহু উন্নত আত্মা হতে হবে, তারপর আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে, সমগ্র সংসার জগৎ থেকে আপনি অ্যালুপ হতে হবে। আপনাকে সমগ্র পার্থিব জগৎ থেকে আপনি অ্যালুপ থাকবেন, অর্থাৎ জন্মানোর পরপরই প্রায় মোটামুটি আপনি সাধনার উদ্দেশ্যে কোনো গহীন জঙ্গল, পাহাড়, গুহা এসব জায়গায় চলে যাবেন। এরকম একটা পরিস্থিতি থেকে তার সেই যাত্রা শুরু। তার মানে সে সফল হবে এমন নয়, তার যাত্রা শুরু হলো এখান থেকে। তা সেটা খুবই কঠিন পথ। সেই জন্য মানুষের অ্যাকচুয়ালি চাহিদার ওপর ভিত্তি করে বিভিন্ন মহাঋষি মহর্ষিরা ধ্যানে বসে বিভিন্ন ধরনের ঈশ্বরের রূপ প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যে দেবীর বিভিন্ন রূপ রয়েছে, দেবের বিভিন্ন রূপ রয়েছে। দেবী পক্ষ, দেবতার পক্ষ, এই যখন হয় তখন নানান রকম দেবতার পুজো হয়, নানান রকম দেবীর পুজো হয়। এইগুলো সবই হচ্ছে মানুষের, যে মানুষ এর পুজো করছে তার মানসিক পরিস্থিতি, মানসিক গঠন এবং তার চাহিদার ওপর ভিত্তি করে এই পুজো। যেমন ধরুন একজন গৃহী মানুষ, তিনি যদি কালী পুজো করেন, এখন সবাই করে, কিন্তু তার একজন গৃহী মানুষের কালী পুজো করা উচিত নয়। বাড়ির ঘরের মধ্যে গৃহে কালী পুজো করা উচিত নয়। গৃহী মানুষের, সংসারী মানুষের কালী পুজো করা উচিত নয়। কালীর যে শক্তি, আগেও আমি বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম, প্রচণ্ড জোরালো শক্তি, সেই শক্তি সাধারণ মানুষের গ্রহণ করার ক্ষমতা নেই। তা মা কালী যদি কৃপাদৃষ্টি যদি লাভ করেন, সেই কৃপাদৃষ্টি গ্রহণ করার মতন যোগ্যতা, সেই কৃপা দৃষ্টিটা সহ্য করার মতন ক্ষমতা, সেই পাওয়ারটাও তো একটা বিশাল পাওয়ার, সেই পাওয়ারটা নেওয়ার মতন ক্ষমতা সাধারণ মানুষের নেই।
যেমন ধরুন বাড়িতে অনেকে গোপাল রাখে, গোপাল পুজো খুব ভালো, গোপাল পুজো ততক্ষণই ভালো যতক্ষণ না গোপালের কোনো ত্রুটি হবে। গোপাল বালক সুলভ ঠাকুর, কিন্তু বালক নারায়ণের বাল্যরূপ এবং সেই কৃষ্ণের বাল্যরূপ, এবং সেই ঠাকুরের পুজো ঠিক আছে, আপনি যতক্ষণ সেই চকলেট খাওয়াচ্ছেন, বাতাসা খাওয়াচ্ছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি ঘরের সন্তানের মতো রেখেছেন, কিন্তু যে মুহূর্তে তার নেগলিজেন্সি হবে, গোপালে যদি খারাপ লাগে, হ্যাঁ, যেমন একটা বাচ্চা যেমন খারাপ লাগলে সে যেমন আর সব কিছু ভুলে যায়, সে মানে হঠকারী হয়ে ওঠে, সেরকম গোপালও কিন্তু হঠকারী হয়ে ওঠে, যার ফল কিন্তু পেতে হয়। আমি বহু বাড়িতে দেখেছি গোপাল পুজো খুব সুন্দর একটা সংসার, হট করে কোনো একটা ভুল হয়েছে, বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। সেফ পুজো তাহলে কি, সেফ পুজো, সেফ ঠাকুর বলা যেতে পারে, নারায়ণের পুজো করা যেতে পারে। নারায়ণ খুব তিনি তো সৃষ্টি রক্ষা করছেন, তিনি সৃষ্টিকে ধরে রেখেছেন। হ্যাঁ, বলা হয় দেবতার যেমন দেবীর বিভিন্ন রূপ, শক্তির বিভিন্ন রূপ, তেমনি দেবতারও বিভিন্ন রূপ। এগুলো ওই বললাম এক একটা মূর্তি কল্পনা করা হয়েছে মানুষের প্রয়োজনের উপর নির্ভর করে। তেমনি শক্তিকে ধরে রাখার জন্য, সৃষ্টিকে ধরে রাখার, সৃষ্টিকে লালন করেন হচ্ছেন নারায়ণ, আর সৃষ্টি লয় করেন হচ্ছেন শিব মহাদেব। তা সেরকমই সৃষ্টিকে ধারণ করার ঠাকুর তো নারায়ণ, তাই তার ছোটোখাটো ভুল ত্রুটি হলে তিনি ক্ষমা করে দেন। হ্যাঁ, মহাদেব, সবাই বলে যে মহাদেব ভোলে বাবা, খুব পুজো করা যায় বাড়িতে, কিন্তু মহাদেবেরও পুজো করতে গেলে আপনারকে খুব প্রবল সাত্ত্বিক হতে হবে। হ্যাঁ, তা না হলে আপনার ক্ষতি হবে, আপনার তাতেও ক্ষতি হবে। তার কারণ মহাদেব তো ধ্বংসাত্মক, মানে নারায়ণ যদি হয় সৃষ্টির লালন করেন, তখন সৃষ্টিকে ধ্বংস করেন মহাদেব। হ্যাঁ, সৃষ্টি লয়ের প্রতীক। হ্যাঁ, সো যতক্ষণ আপনি সৎ আছেন, আপনি কর্মঠ আছেন, যতক্ষণ আপনি নিজের দিক দিয়ে সব রকমভাবে সঠিক আছেন, ততক্ষণ মহাদেব, বজরংবলী এদের পুজো খুব ভালো। কিন্তু সংসারী মানুষ কি সম্পূর্ণরূপে 100% সৎ হতে পারে? সংসারী মানুষ কি 100% নিষ্ঠাবান হতে পারে? সংসারী মানুষ কি 100% পবিত্র হয়ে চলতে পারে সবসময়? সেটা আপনারা ভাববেন, আপনারা বুঝবেন। তাই এরকম আর কি, কিছু ঠাকুর, কিছু ঈশ্বরের পুজো তো আমরা করবোই। তখন আমাদের পক্ষে সেই যে মহানির্বাণের পথে যাওয়ার যে সাধনা, যেটা এখনও বহু দেরি, আমরা এখনও সংসারী জীব, কিন্তু সেক্ষেত্রে আমরা ভেবে করব যে কোন ঠাকুর আমাদের বাড়িতে, কোন ঈশ্বর আমাদের বাড়িতে পুজো করতে পারবো আর কি। আমরা শিবের যে সবচেয়ে শান্ত রূপ, আমরা শিবলিঙ্গ পুজো করি, সেই শিবলিঙ্গ হচ্ছে সৃষ্টির একটা রূপ আর কি, সেই হিসেবে শিবলিঙ্গ পুজো করা হয়। কিন্তু এখানেও কিন্তু আমি বললাম যে এই ব্যাপারগুলো, যতক্ষণ আপনি সাত্ত্বিক আছেন, যতক্ষণ আপনি 100% পিওর আছেন, ততক্ষণ 100% ফল পাবেন। কিন্তু যে মুহূর্তে কোনো ত্রুটি হবে, তার ফল কিন্তু জমা হবে, এবং সেটা একসঙ্গেও পড়তে পারে, ধীরে ধীরেও পড়তে পারে। গোপালের ক্ষেত্রে খুব মারাত্মক আমি বলবো। হ্যাঁ, গোপাল পুজোয় কোনো ভুল হলে মারাত্মক ফল হবে। কালী পুজোয় ভুল হলেও তার ফল হবে, তখন কালী খুব জোরালো শক্তি। কালী পুজোয় ভুলের থেকেও কালী যদি কৃপা দৃষ্টি লাভ করেন, তাহলেও ক্ষতি হয়ে যেতে পারে। তখন কালীর কৃপা দৃষ্টি আপনি গ্রহণ করতে পারবেন না। প্রথম হচ্ছে কালীর কৃপা দৃষ্টিতে আপনাকে বৈরাগ্য আনবে আপনার মধ্যে। হ্যাঁ, আপনি পারবেন না, আপনার সংসারে থাকতে পারবেন না। হ্যাঁ, এই মা কালীর কৃপা দৃষ্টি, মা কৃপা দৃষ্টি, প্রথম হচ্ছে বৈরাগ্য আনবে মা, প্রথম হচ্ছে শিব বৈরাগ্য আনবে, প্রথম মহাদেব যদি সত্যিকারের ব্রহ্মচারী যদি থাকে, সৎ যদি থাকে, তাহলে সেটা তার সে বজরংবলী পুজো করতে পারে। সত্যিকারের ব্রহ্মচারী, তার মনের মধ্যে কোনো রকম চিন্তাও আসবে না। হ্যাঁ, তাহলে সেরকম একজন কেউ তার পুজো করতে পারেন, কিন্তু তা নাহলে কেউ করতে পারেন না। হ্যাঁ, জগন্নাথের পুজো করা যেতে পারে। জগন্নাথ খুব নারায়ণের রূপ, আমি বললাম নারায়ণের যে কোনো রূপ, কৃষ্ণেরও তাই, কৃষ্ণেরও পুজো করা যেতে পারে, খুব ক্ষতিকারক কিছু নয়। যে কোনো নারায়ণের রূপ বাড়িতে পুজো করা যেতে পারে। ছোটোখাটো ভুল ত্রুটি নারায়ণ ক্ষমা করে দেন, যেহেতু তিনি সৃষ্টির সৃষ্টিকে ধরে রাখেন, সৃষ্টিকে সৃজন করেন। হ্যাঁ, সেই জন্য তার পুজো করা যেতে পারে। এছাড়াও লক্ষ্মী, অন্নপূর্ণা, সরস্বতী এসব পুজোও বাড়িতে করা যায়, এতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। যাই হোক, ভালো থাকবেন, সুখে থাকবেন, প্রেমে থাকবেন।